অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল এবং তার ব্যক্তিগত সহকারী শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন। দুদক চেয়ারম্যান ও কমিশনার বরাবর করা এ আবেদনে একটি জাতীয় দৈনিক প্রকাশিত ঘুষ লেনদেন সম্পর্কিত একটি প্রতিবেদন তুলে ধরা হয়, যেখানে বলা হয়েছে ৮ মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শত কোটি টাকা। কোনো ক্ষেত্রে কাউকে ৬-৭ মাসের মধ্যে ৩-৪ বারও বদলি করার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তরা অনুসন্ধানের মুখোমুখি হয়ে বিষয়টি জাতির কাছে পরিষ্কার করবেন বলে প্রত্যাশা আবেদনকারী আইনজীবীর। আমার এই আজকে আবেদনের ভিত্তি হলো এই পত্রিকার লিড নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করব উনি এই অনুসন্ধান ফেস করে উনি জাতির সামনে দেখাবেন উনি কোনো দুর্নীতি করেননি। যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ৫ই আগস্ট সংগঠিত হয়েছে, একজন তত্ত্বাবধায়ক সরকারের অ্যাডভাইজারের বিরুদ্ধে যদি এই অভিযোগ আসে, এটা জনস্বার্থে, দেশের স্বার্থে, এটা অবশ্যই অনুসন্ধানের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।